মুহাম্মদ, এই জন্যই কি আমাদের ডেকেছিলে? কল্পনা করুন এমন এক ব্যক্তির কথা যাকে স্বয়ং সৃষ্টিকর্তা অভিশাপ দিয়েছেন, যার ধ্বংসের খবর পবিত্র কোরআনে চিরস্থায়ীভাবে লেখা হয়েছে। সে কোনো সাধারণ ব্যক্তি ছিল না, সে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন চাচা। কোটি কোটি মানুষ আজ তার ধ্বংসের কথা পাঠ করে। কেন আবু লাহাবের জন্য কোরআনে আলাদা সূরা নাজিল হলো? কি ঘটেছিল সেই সাফা পাহাড়ের পদদেশে? ঘটনাটি ছিল প্রিয় নবীজির নবুয়াতের শুরুর দিকের। নবীজি সাফা পাহাড়ের চূড়ায় উঠলেন এবং উচ্চ স্বরে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। নবীর ডাক শুনে মক্কার কুরাইশরা দৌড়ে চলে এলো। সেখানে উপস্থিত ছিল তার আপন চাচা আবু লাহাব। নবীজি সকলকে জিজ্ঞেস করলেন, শত্রু আক্রমণ করবে বলে বিশ্বাস করবে কি? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ আমরা তোমাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। তুমি আমাদের মাঝে আল আমিন, বিশ্বস্ত। হ্যাঁ, কারণ তুমি কখনো মিথ্যা কথা বলনি। আমরা তোমার কথা এক বাক্যে বিশ্বাস করে নিব। ঠিক তখনই নবীজি সেই অমোঘ ঘোষণা দিলেন, আমি তোমাদেরকে এক কঠিন আযাবের ভয় দেখাচ্ছি, তোমরা এক আল্লাহর ওপর ঈমান আনো। সবাই যখন নবীজির কথা শুনে চুপ হয়ে গেল, নিস্তব্ধতা ভাঙল। ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে একজন ব্যক্তি চিৎকার করে উঠল, আর সে হলো আবু লাহাব। সে কুৎসিত ভাষায় কথা বলে উঠল। সে বলল, ধ্বংস হও তুমি মুহাম্মদ। আমি আবু লাহাব, তোর এই জাদু আমাদের ভয় দেখাতে পারবে না। নেমে আয় এখানে, দেখাই তোকে আমার শক্তি। পুরো জনপদের মধ্য থেকে আবু লাহাব যখন নিস্তব্ধতা ভেঙে নবীকে অপমান করে কথা বলল, ঠিক তখনই আল্লাহ তাআলা স্বয়ং নবীজির অপমানের জবাব দিলেন আবু লাহাবকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নাজিল করলেন শক্তিশালী একটি সূরা, সূরা লাহাব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। অর্থ, আবু লাহাবের হাত দুটি ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। সে যে হাত দিয়ে নবীজিকে অবমাননা করেছিল, সেই হাত দুটি যেন এখন অভিশপ্ত। আবু লাহাবের দম্ভ ছিল তার সম্পদ আর আভিজাত্য নিয়ে। তার ধন সম্পদ আর যা কিছু সে অর্জন করেছে, অকেজো সম্পদ ও আভিজাত্য, এই বিশাল ধন সম্পদ আল্লাহর আযাব থেকে তাকে বাঁচাতে পারছে না। কিছুই কাজে আসেনি। এই পাপে একা আবু লাহাব ছিল না, সঙ্গী ছিল তার স্ত্রী। ঈর্ষা আমার শক্তি, অন্ধকার আমার পথ। সে ছিল উম্মে জামিল, চরম ঈর্ষাপরায়ণ এক নারী। আমাদের প্রাণ প্রিয় নবীজিকে সে কষ্ট দেওয়ার জন্য সর্বদাই লেগে থাকত। হ্যাঁ, এই পথে থেকে কাটা বিছাই, নবীজি পা ফেললেই আহত হবেন। আমার এই প্রতিশোধ তাকে পথ থেকে সরাবে। সে নবীজির চলার পথে কাটা বিছিয়ে রাখত। আর ঠিক আল্লাহ তাআলা নবীজির কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা আবু লাহাবের স্ত্রীকেও কোরআনে অভিশাপ দিয়েছেন। কোরআনে তাকে বলা হয়েছে জ্বালানি বহনকারী। তার গলায় থাকবে খেজুর গাছের আশের পাকানো শক্ত রশি। আবু লাহাবের মৃত্যু ছিল আরো ভয়াবহ। যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছো, তোমার এই ভণ্ডামি আমরা সহ করব না। তোমার মিথ্যা বাণী দিয়ে এই জনগণকে বিভ্রান্ত করা বন্ধ করো। আমরা তোমার বিরুদ্ধে লড়াই করব। নবীজিকে অপমান আল্লাহ তাআলা সহ্য করতে পারেন। তাই আবু লাহাবের মৃত্যুর আগে আল্লাহ তাআলা দুনিয়াতে আবু লাহাবকে এমন এক চর্ম রোগে আক্রান্ত করে দিলেন, কি জলসা! স্বস্তিতে পারছি না। আল্লাহ যন্ত্রণা চাবাও। এ দুর্গন্ধ সহ করা যায় না। আল্লাহর অভিশাপ। চলো এখান থেকে যাই, সে একা থাকুক। সে এক দুরাগ্য চর্মরোগে আক্রান্ত হয়। ভয়ে তার নিজের সন্তানরাও তার কাছে ঘেঁষেনি। আবু লাহাবের মৃত্যুর পর 3 দিন পর্যন্ত তার পচা লাশ ওভাবেই পড়ে রইল। শেষ পর্যন্ত লাঠি দিয়ে ঠেলে তার দেহ গর্তে ফেলা হয়েছিল। দূর থেকে পাথর নিক্ষেপ করে তাকে পাথর চাপা দেওয়া হয়েছিল। আল্লাহর রাসূলকে অপমানের শাস্তির একটি জীবন্ত মুজিজা এই সূরাটি। সে চাইলে ইসলাম কবুল করতে পারত, কিন্তু আল্লাহ তাআলা জানতেন তার নসিব। আজ সেই পাহাড় আছে, কিন্তু আবু লাহাব আছে ইতিহাসের আস্তা কুড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।